সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি ভালোবাসি শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
শুধুই রিমি ঝিমি গোলাপি খামটা এনেছে চুপি চুপি রেখে দাও কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু কানে
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া যাবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। সুখ আগে বুঝিনি, আগুন
সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে এ রাগিনী কই আগে বাজেনি ও এ রাগিনী কই আগে বাজেনি চলো না যাই সীমা ছাড়িয়ে আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে এই শিহরণ এ তো সুখের মরণ ওই শিহরণ এ তো সুখের মরণ দাও নতুন জীবন সাজিয়ে তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে নাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে দাও না মন ভরিয়ে এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি
কাছে নাও না মন ভরিয়ে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই সুখেতে আজ কত ভালো লাগে তোমার ওই পরশে ভরে যায় আবেশে এত সুখ পাইনি আগে ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি
তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই। এসো কাছে আরো কাছে তুমি এসো আরো
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী,
ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তুমি ডাকলে আমার প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে। তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়, পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়।
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। হ্যালো বন্ধুরা, রাজাবাবু চ্যানেলের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন রূপে। তো সেই ভিডিওয়ে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছে, এখন ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলেন এবং এখন পর্যন্ত আমার ভয়েসটা শোনার জন্য অতি আগ্রহের সাথে অপেক্ষা করছো, তাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, অন্যান্য দিনের তুলনায় আবারও একটা নতুন ভিডিও দেখো। এই যে ভিডিওটা নতুন একটা পজিশান এবং নতুন একটা ফুটেজ নিয়ে আবার তোমার সামনে চলে এসেছি। তো সকলের প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে কেমন ভিডিওটা হয়েছে এবং কি কি ফুটেজ ছিল, কিভাবে ফুটেজটা তোলা হয়েছিল, সব। তো তবুও আমি বলবো, যদি কারোর এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে এবং যদি কোনো চ্যানেল সম্পর্কে কিংবা আরও কোনো তথ্য ইউটিউব প্ল্যাটফর্মের যদি তথ্য কোনো জানার থাকে, অবশ্যই কোনো দ্বিধা সংকোচ না করেই অবশ্যই কমেন্টে জানাবে এবং আমিও চেষ্টা করব এবং আমার বন্ধুবান্ধব যারা আমাদের সিনিয়র লেভেলে রয়েছে, আমাদের তো ইউটিউব প্ল্যাটফর্মে আমার সিনিয়র দাদা দিদিরা যারা রয়েছে, তাদেরকেও সেই সব পরামর্শ নিয়ে তোমাদেরকে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা অতি আগ্রহের সাথে কাজ করব। তাই বলছি বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার দেশ বিদেশ যেখান থেকেই হোক না কেন, যারা ভিডিও দেখছো এবং নতুন ক্রিয়েটার যারা কোনো প্রবলেম ফেস করছো, অবশ্যই জানাও কে কোথা থেকে ভিডিওখানি দেখছো এবং তোমাদের মূল্যবান সময়টা কারা নষ্ট করছো আমার এই ভিডিওটা দেখে। তো বন্ধুরা, নষ্ট বলবো না, এটা আমার জন্য তোমাদের যেই ভালোবাসাটা আমার অনেক পাওয়া। তো যে যতটা পারবে অবশ্যই করে আমাকে সাপোর্ট করার চেষ্টা করবে, কারণ তোমাদের হাত ধরিয়ে আমাদের এই পথ চলা, তোমরা ছাড়া আমরা এই পথ চলতেই পারবো না। তো আমাদের প্রত্যেকটা ধাপে জানাবো তোমাদের যে ভালোবাসা, প্রত্যেকটা ধাপে না পেলে আমরা এই পূর্ণতা অর্জন করতে পারবো না। তাই আমাদের পূর্ণতার পিছনে সবই তোমাদের অবদান। তাই বলবো, যে সকল বন্ধুরা এখানে ওখান থেকে যেখান থেকে দেখো না কেন, তোমাদের একটা আরেকটু মূল্যবান সময় এবং হাতের যে কোনো একটা আঙুল কিংবা ভয়েসের মাধ্যমে জানাও কমেন্ট করে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো এবং এই ভিডিওটা কিভাবে কি করেছি এবং এর পরে ভিডিও কি আগের ভিডিও কোনটা কেমন ভালো লেগেছে অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওটা আমাদের তো প্রত্যেকটা ভিডিও যে সকল বন্ধুরা আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যাক্টিভ রয়েছে চ্যানেলের মধ্যে, বিভিন্ন রকম ভিডিও দেখেছে আগে, আমরা বিশেষ করে পরিবেশের উপরে, আমরা প্রাকৃতিক সৌন্দর্যের উপরে কিছু ভিডিও বানাই এবং কিছু ফল ফুল পাখি
এইসব পরিবেশের মধ্যে পড়ে আমাদের গ্রামের পরিবেশের মধ্যে হয়ে থাকা কিছু কিছু ফুটেজকে আমরা তোমাদের সামনে শেয়ার করি এবং তোমাদেরকে এবং আমরা নিজেরাও এতে আনন্দিত হয়ে থাকি এবং তোমাদের ভিডিওটা দেখাতে পেরে আমি নিজেদেরকে ধন্য মনে করি। এবং বন্ধুরা, এই ভিডিওটা ভালো হোক বা খারাপ হোক, প্রত্যেকটা ফুটেজ আমরা যে করে থাকি এবং সেটা করে তোমাদের কাছে উপহার হিসাবে পাঠানো পর্যন্ত আমাদের অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় এবং সেই ধাপগুলো এটা পরিশ্রম ও কাজের শেষে, ক্লান্তির শেষে যে আমরা এতগুলো পরিশ্রম করে থাকি এবং শুধু পরিশ্রম নয়, তোমাদের কাছে উপহার দেওয়াটাই এটাই আমাদের কাজ বলতে পারো। তো আমাদের সেটা সাকসেসফুল হলে আমরা খুবই ভালো লাগে, কিন্তু সেই সব ভিডিও যখন আমাদের ভিউজ না আসে অবশ্যই আমাদের খুবই কষ্ট হয়। তো একটা ভিডিও তোমার সামনে প্রেজেন্ট করতে গেলে প্রথমত আমাদের অনেকটাই সময় লেগে যায় এবং সময়ের সাথে সাথে এখনকার দিনের যে নেটওয়ার্কের প্রবলেম সবাই ফেস করছো, তোমরা সবাই যে কোনো সোশ্যাল মিডিয়ায় একটা বড় ভিডিও আপলোড করতে গেলে অনেকটা পরিমাণে নেটের প্রয়োজন হয়। সেই নেটওয়ার্কটা আমাদের যে গ্রামের বুকে, বিশেষ করে শহরের দিকে কেমন হয় তা আমার জানা নেই, কারণ আমি শহরের নেটওয়ার্কটা অনেক জায়গা দেখেছি ভালোই আছে, কিন্তু গ্রামের দিকে আমাদের যে গ্রামের যে চারিপাশের যেসব নেটওয়ার্কের পরিষেবা যেমন রয়েছে, বিশেষ করে আমাদের যে সকল সিম, জিও, এয়ারটেল, এইসব যে সিম রয়েছে সব লোকেশানে একই রকম প্রবলেম সেটা বলবো না, কিন্তু আমি যে লোকেশানটায় এই ভিডিওটা আমরা আপলোড করছি সেই ভিডিওটা করতে গিয়ে আমার অনেকখানি প্রবলেম ফেস করতে হয়, কারণ আমার নেটওয়ার্কটা এত স্লো, যার জন্য আমরা ভিডিওটাকে আপলোড করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে গিয়ে আমাদের খুবই সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার জন্য আমরা অনেক রকমভাবে অনেকের হেল্প নিয়ে আমাদের এই নেটওয়ার্কটা নিতে হয় এবং নেটওয়ার্কটা ব্যবহার করতে হয়। সেই সব ভিডিও বন্ধুরা বলবো যে অবশ্যই করে তোমরা এই ভিডিওটা স্কিপ না করে যতটা সম্ভব হবে এবং যদি পারো ডেকে মাইকে যাতে হোক করে ভালো ভালো গানগুলো চালিয়ে রাখতে পারো এবং তার সাথে সাথে তোমরা তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলো না, কারণ তোমার এই একটা শেয়ার আমাদেরকে আরও আগ্রহী করে তুলবে এবং তোমার একটা লাইক, একটা কমেন্ট আমাদের আরও আগ্রহী করে তুলবে, পরক্ষণে আরও নতুন ভিডিও নতুন রূপে আমরা তোমাদের কাছে পাঠানোর জন্য, উপহার দেওয়ার জন্য আমাদের অনেকটাই ভালো লাগবে এবং কাজ করতে পেরে আমরা খুব খুশি থাকবো, তোমরাও খুশি থাকবে, আমরাও খুশি থাকবো। তবু তোমাদের গান শোনাতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে হবে। আর অবশ্যই করে যারা যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে এই রাজাবাবু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করতে ভুলেই গিয়েছো হয়তো, কিংবা কোনো কারণে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, অবশ্যই করে একটু সময় নষ্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এবং পাশে থাকা যে হাতির মার্কা হ্যান্ডওভার যে রয়েছে, যেটা আমাদের কলিং বেলের মতো রয়েছে, ওই কলিং বেলের মতো ওই অ্যালার্ম কিকটা বাজিয়ে অল করে দেবে, যাতে করে আমাদের কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে সবাই দেখার আগে তোমার সামনে এই ভিডিওটা তোমার নতুন ভিডিও রূপে তোমার সামনে সারপ্রাইজের মতো চলে যায় মোবাইলের মধ্যে টুংটাং শব্দ করে। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখো এবং বন্ধুবান্ধবকে বলে দাও যাতে সাবস্ক্রাইব করে তারাও আমাদের পাশে থাকে, হেল্প করতে থাকে। তো আমাদের এটাই হচ্ছে বড় চাওয়া। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা ভিডিও শেষে আমরা ভিডিও সম্পর্কে যে ফুটেজটা আমরা ব্যবহার করে থাকি সেই ফুটেজ সম্পর্কে আমরা কিছু বলি এবং চ্যানেল সম্পর্কে তো বলি, সেটা আমি আগেই বলে দিয়েছি। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই করে কোনো দ্বিধা সংকোচ কিছু করার দরকার নেই, অবশ্যই করে কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে কে কোন বিপদের মধ্যে পড়ে আছো। অবশ্যই আমরাও জানবে, তোমরা যেমন যদি যারা নতুন ক্রিয়েটার তাদের প্রত্যেকটা ধাপে ধাপে বিপদের সম্মুখীন পড়তে হয়, আমরাও এরকম বিপদের সম্মুখীন পড়েই এসেছি। তো সেই বিপদের মুখে পড়তে আমরাও কিছু শিখে এসেছি, যার জন্য আমরা যেটুকু জানি, কারণ ইউটিউবের যে রুলস সেই রুলস পুরোটা ফলো করা খুবই মুশকিলের ব্যাপার আছে, কারণ অসংখ্য রুলস করে দিয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম। আমার তো মনে হয় সবথেকে যতগুলো প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ার বুকে সবথেকে কড়াকড়ি বা সবথেকে টাফ যে রুলস সেটা আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। তো সেই রুলসটা করে আমাদেরও খুবই সুবিধা হয়েছে এবং আমি আশা করব সবাইয়ের সুবিধা হয়েছে, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা ভালো কাজের জন্যই তৈরি করেছে। যে সকল বন্ধুরা খারাপ কাজে ব্যবহার করছে ইউটিউব প্ল্যাটফর্ম, তার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম তারা সেই জিনিসটাকে অ্যালাউ করছে না, যার জন্য এতগুলো রুলস করেছে। আমরা বলবো, আমার দিক থেকে বলবো, আমাদের খুবই ভালো এবং আমরা মেনে নিয়েছি এই রুলসগুলো, যাতে করে আমাদের না কোনো সমস্যা হয়। এই রুলসগুলো যে সকল বন্ধুবান্ধব যারা
যারা নতুন সোশ্যাল মিডিয়া কাজ করছে অবশ্যই রুলসগুলো ফলো করে যাবে। যে সকল রুলসগুলো জানবে বন্ধুবান্ধবের কাছে কোন কোন রুলস তোমাদের পক্ষে ভালো, কোন কোন রুলস চলবে না, কেমন ধরনের ভিডিও করতে হবে, অবশ্যই সেই রুলসগুলো অবশ্যই না জানা থাকলে আশেপাশে কারো দাদা দিদি থেকে জেনে নেবে। দাদা দিদি ভাই বোন যা হোক যারা জেনে থাকে, কারণ জানার কোনো শেষ নেই। ছোটো বা বড় যে কোনো চ্যানেলের থেকে শেখা যায়। কারণ সোশ্যাল মিডিয়ার বুকে কে কত বড় চ্যানেল করেছে সেটা বড় কথা নয়, সে বড় কথা হচ্ছে কি সে কতটা জেনেছে এবং তার কতটা জ্ঞান অর্জন করেছে। আমরাও ঠকতে ঠকতে আজ এই পর্যায়ে যেই পর্যায়ে পৌঁছেছি, যতগুলো রুলস আমরা শিখে গেছি ওই সব রুলস, সেই সব ক্ষেত্রে যদি তোমরা কোনো বিপদের মধ্যে পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি যদি পারি আমরা হেল্প করার চেষ্টা করবো আমার দাদা দিদি আমার সিনিয়র লেভেলের থেকে। তো বন্ধুরা আর এইটা নিয়ে আর বেশি কথা বলবো না এবং আমরা এবারে ফুটেজের দিক দিয়ে যাবো। তো বন্ধুরা আমরা অন্যান্য দিনে অনেক রকমের ফুল টুল তো এইসব তো দেখেইছো। তো আজ চলে এসেছিলাম একটা বন গাছ, যেটা হচ্ছে কি তোমাদের আশেপাশে রাস্তার ধারে হয়ে থাকে গ্রামের পরিবেশে। শহরের পরিবেশে এই সব গাছ দেখতেই পারবে না, কারণ শহরের এত এইরকম গাছ ধরনের রাখার মতো শহরে কোথাও জায়গা নেই। সেখানে শহরের মানুষরা যারা হাই ফাই লেভেলে তারা ভালো ভালো গাছ, কিছু দামি দামি গাছ, ফুল গাছ, ফল গাছ এইসব ইত্যাদি লাগাতে ব্যস্ত থাকে। তাই এই সমস্ত গাছ যারা রাস্তার পাশে যেগুলো আবর্জনার মতো হয়ে থাকে এই সমস্ত গাছ হয়তো এলাও নাও করতে পারে, কারণ তারা প্রশাসনিক ব্যবস্থা হোক কিংবা আশেপাশে যারা সিনিয়র লেভেল তারা রয়েছে তারা বিভিন্ন রকম ওরা শহরের আদব কায়দার মানুষ থেকে ওরা পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছে। এবং ভালো ভালো আমি শহরে গিয়ে দেখেছি ভালো ভালো গাছ, দামি দামি গাছ এবং রেখেছে। সেই যে সমস্ত গাছ আমাদের গ্রামের দিকে অত দামি না থাকলেও কিছু কিছু গাছ তো রয়েছে, তার মধ্যে এটাকে একটা জঙ্গলের একটা ফুল গাছ বলা হয়। জঙ্গলের ফুল, কারণ এটা জঙ্গলে দেখা যায় এইসব গাছ। এসব গাছ সাধারণত কোনো রাস্তার ধারে হয়ে থাকে এবং সেই গাছটা আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা এই গাছের সামনে চলে এলাম এবং সেই গাছটাকে আমরা যখন অতি আগ্রহের সাথে যখন ভিডিওটা করতে যাচ্ছিলাম তখন আরও আগ্রহটা বেশি হয়ে গেল। যখন কিছু প্রজাপতি এই সময়টাতে ফুলের মধু সংগ্রহ করছে। আমরা জেনে থাকি মৌমাছি এগুলো ফুলের মধু খেতে থাকে এবং কিছু কিছু পাখিও আছে এবং বলতা থেকে আরম্ভ করে মাছি থেকে আরম্ভ করে সব কিছু কিছু এরকম জিনিস আছে যারা ফুলের মধু খুবই পছন্দ করে এবং যেমন মৌমাছিরা ফুলের মধুটা নিয়ে গিয়ে তারা সঞ্চয় করে রাখে এবং সেই সঞ্চয়টা থেকে আমরাও কিছু ভাগ বসিয়ে দিই, যার ফলে আমাদের বাড়িতে মধু একটা খুব উপকারিত জিনিস, সেটাকে আমরা ডাইরেক্ট সংগ্রহ করতে পারি না। এইসব কিছু কিছু পাখি পক্ষ এবং এইসব মাছি নিয়ে রাখে। তো আমাদের সামনে পড়েছে সেই প্রজাপতি, যে প্রজাপতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে বললেই চলে। কারণ সচরাচর আমরা খুব ছোটোবেলাতে দেখেছিলাম যে এইসব প্রজাপতি আকাশ বাতাস চারদিকে উড়ে বেড়াতে, কিন্তু এখন আর এইসব সমস্ত প্রজাপতি আর দেখা যায় না। এখন যেগুলো খুবই কম দেখা যায়, যেহেতু আগে যে প্রচুর ধরনের যে প্রজাপতি রয়েছিল সেই সমস্ত প্রজাপতি আর দেখতে পাওয়া যায় না, কারণ প্রায় বিলুপ্তি হয়ে গেছে। কিছু কিছু পাখি এবং কিছু কিছু পশুও আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে এবং কিছু কিছু জিনিস বিলুপ্ত হয়েও গেছে যাকে কেউ দেখতেই পায় না। তো সেই প্রজাপতি আজ হঠাৎ মাত্রই দেখতে পেলাম। এটা একটা সাদা রঙের একটা প্রজাপতি, গায়ে ছোপ যেন মনে হবে যে কালো কালো লাল লাল যে টিপ তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা একটু ছাড়া প্রায় 1-1.5 ইঞ্চি গ্যাপে যে হয়ে আছে। হয়তো ভিডিওতে দেখলে মনে হবে যে প্রজাপতির গায়ে হয়তো ওইটা জায়গাটা পছন্দ হয়ে গেছে কিংবা খারাপ হয়ে গেছে, কিন্তু না, প্রজাপতির কালারটা এরকম কালার, একটা অন্য জাতের প্রজাতির একটা প্রজাপতি। তো সে ফুলের মধু সংগ্রহ করছে এবং আমি সেই ফুলের মধুটাকে সেই ফুলটাকে এবং তার সঙ্গে উপরে বসে থাকা প্রজাপতির দিকে ফোকাস করলাম এবং আমার তো খুবই সুন্দর লাগছিল। তাই তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করার জন্য আমরা এই ভিডিওটাকে তুললাম এবং ঠিক তার সাথেই আরও একটা প্রজাপতি হয়তো তোমরা দেখেছো, সেটা সচরাচর দেখাই যায়, কিন্তু এই প্রজাপতিটা আমাদের সচরাচর দেখা যায় না। তো এই যে ফুল গাছটা রয়েছে, এই ফুল গাছটা সাধারণত আমরা দেখেছি 3 থেকে 4 রকমের ফুল হয়ে থাকে। তো এটা আমাদের যেমন রয়েছে হলুদ এবং কমলা, এটা হচ্ছে কি হলুদ এবং লালচি টাইপের, ঠিক আছে, এটা একটা কালার। আবারও দেখেছি একটা নীল হলুদ একটা হয়ে থাকে, একটা লাল হলুদের হয়ে থাকে। এটা ঠিক
অরেঞ্জ কালার একটা ইয়ে আছে, হলুদ এবং ডিপ হলুদ যেটা বলা, পাকা হলুদ যেটা বলা হয়, সেরকম ধরনের কালার দিয়ে ফুলটা হয়েছে। এবং ফুলটা হবে এই যে শীতের মরশুমটা আসার জন্য। শীতকালে জানবে প্রত্যেকটা প্রায় এই শীতের ঋতু, এই যে ঋতুটা, এই ঋতুর মধ্যে শিশিরের জন্য বহু ধরনের ফুল এই ঋতুতে এই ঋতুতে পাওয়া যায়। তো সচরাচর আর যে ঋতু আছে যেগুলো ইউনিক, যেগুলো সচরাচর চলে যায়, যেমন জবা ফুল টুল এইগুলো পাওয়া যায়। কিন্তু বিভিন্ন রকমের আরও যেটা সিজন ফুল সবথেকে শিশিরের সময় বেশি সিজনের ফল এবং ফুল হয়ে থাকে। তো তার মধ্যে কিছু কিছু ফুল আমরা জেনে থাকি। তো এইটা ওই সিজনে আমাদের এই যে আমাদের শীতের যে মরশুমটা, এই শীতের মরশুমে আমাদের গাছগুলো ভর্তি হয়ে থাকে। তো বন্ধুরা অবশ্যই করে জানাবে যে এই ফুল গাছ এবং এই প্রজাপতি এবং এই টোটাল ভিডিওটা এবং তার সাথে সাথে আমার এই ভয়েসের যে কথাবার্তাগুলো যারা এখনও পর্যন্ত শুনলে, অবশ্যই করে জানাবে যে কেমন লাগলো, কোনখানটা ভালো লাগলো এবং কোনখানটা ভালো লাগে না, অবশ্যই করে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো অবশ্যই পাশে থেকে যাবে। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও অন্য রূপে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সবার বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সুস্থ থেকো, সবাইকে দিকে খেয়াল রেখো। আর ভিডিওটা বড় করলাম, টাটা, বাই বাই।